রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়ায় আন্দাজ করা লাইছে হেবার খেতের লোকে খেত কিনা বাড়ি করছে হাতে গাছ লাগাইছে হেই ফাইল আফগানি খেত এই মাথা হেই মাথা আরেকবার আর শেষ নাই অধিকার আপনার নাই। আপনি যে দূর কিনছেন আপনার ছায়া গাছের ছায়া আরেকবার ওরে ক্ষতি করব এই কাম করণ যেত না। এখন হেবাড়াই জিগাইছে খেত লাই কি তো তুমি যেমনি গাছ লাগাইছো রেন্ডি করি গাছ 50 আইয়া পরে আর আমার ক্ষেত হয়তো 25 তুমি আরেকবার আমারটা পারি আরেকবার খেতে গেছো গা কারবারটা কি এটা বুদ্ধি করে তো লাগাইছি তোমার কতবার কইলাম বেচ্চা লাও কথা তো হলো না অহন না বেচ্চা যাইবা কু দাউজুবিল্লাহ কোন রে কায়দা কইরা হাতারে বেচাইতে আছে হ্যাঁ পরে হাতে কি হইব জিত কইরা পরে বেচ্চা হালাই দিয়া ইয়া পড়ছে। আপনি কিয়ামতের ময়দানে ওই খেতলার কাছে আপনি আসামি হবেন ঠিক কিনা? এবারে সামনে দিয়ে খেলিব ভাই আল্লাহ এবারে দি জান্নাতও যে গেতে আছে হয়তো জান্নাতের কাম করছে যাইব না কয় জাহান্নামের কামটা যে করছে ওইটা কিতা কই কিতা এটা আটকাইলেছিল সামনে দিয়ে আটফাও ছড়াইয়া খেয়ে নিস জিগে কিতা রে কইয়া ওই যে রেন্ডি করি গাছ লাগাইয়া ক্ষেত্রা জান দেয় কইসা কতবার কইছি ডালাডি কারো কথা যে শুনছন এটার একটা হিসাব নিকাশ তো বাহির হইছে কিয়ামতের ময়দান সামনে দিয়ে রাতা দাঁড়াই গেছে কত হিসাবটা দিয়া তারপরে তুমি খাপ লাগলে জান্নাতও যাইও তর্কাতর্কি করতে আছে আল্লাহ কয় কি তারা না আল্লাহ ওই আমি তুমি না কইলে জান্নাতও যাইতা কুদ্দুচ্চা দিয়ে আটকাই নিছে আমার সামনে দিয়ে সেদি যাইতাম দেয় না তো কোন কুদ্দুসে কো আমরা বাড়ির খেত যে আসছিল উত্তর দিয়ে হাতে কই কিতা করছ ওই রেন্ডি করি গাছ লাগাই খেত আন্দাজ করছিলাম এটার লেগেতে বিচার চাই দিই তো একটা বুঝ দিয়া যাইগাও না তো বুঝতো মানে না আল্লাহ হাতে হ্যাবলা বুঝাইছে হ্যাবলা মানছ না কি ঠিক কিনা কও তোমার লাডির জোর বালা দলটা ক্ষমতা তুমি কোথায় কোথায় ঘাটটা আলগি দিয়ে উঠো উদাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট করে খিসন যাইত অসভ্য ঠিক রে বর্বরাগিরির একটা মাত্রা আছে উহি দিয়ে উঠো তোমার 5টা ফুট তোমার গরমে বাদুর গ্রামে মানুষ থাকতে পারে না ঠিক রে তোমার বাড়ির গাড়া দিয়ে মাইসে কষ বাজাউন লাগে কোথায় কোথায় খালি হুমকি দাও তোমার দলটা ক্ষমতা তুমি পুলিশের ডর দেখাও বালা বালা বালাই তোল ফুটে গেছে গা খুব সাবধান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। মাইকটা একবারে ঠিক করে দাও বাবা, বারবার ধরো না মাইকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ
ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটাও কোন লাগবো? আপনারা সামনে দিয়ে কত্রি জায়গা লয়ে বই ফিসি দিয়ে মানুষ বইতে পারেন, আপনারা দেখেন না? হ্যাঁ, আপনার কথা বলতে বলছি। সব সর্দারের মেলো এনে ফুটে গেলাম না। একটা শব্দও করবেন না। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়ে বসেন, আরেকবার জায়গা দেন। যদি আপনি আপনার ভাইকে কোরআনের মাহফিলে জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাস হ্যাঁ, এই ছেলে বসো, দুজন বসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, যেখান থেকে গেছো এখানে আসো। তে বুঝছা না, তে মনে করছো অন্য হুজুর। এখন হুজুর চিনতে পারছে না, সিফা দিয়া বইও থাক, উডনের চিন্তাও করবেন না। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। বলেন আমিন। যেই কথাটা বলছিলাম, খুব খেয়াল, আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাইছেন। কি বানাইছেন? যেটা আমি জিজ্ঞেস করি জবাব জানা থাকলে জবাব দিবেন। মঞ্চে যারা আছেন তারাও জবাব দিবেন। অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। তারাও থাকবো কি থাকবো না, তারার আওয়াজের উপরে নির্ভর করবো কেন? বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামাই দেই এই ডরে কইছে। আমিন কন। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? কিন্তু আল্লাহ যেই মানুষ বানাইছেন আমরা কিন্তু সেই মানুষ হইতে পারিনি। আমরা মানুষের মতো, আমরা মানুষ, ঠিক কিনা কন? আমরা মানুষের মতো কিন্তু আমরা মানুষ না। বলে হুজুর এটা কি কইলেন, আমরা মানুষ না? কি ওই যে কইলাম মতো। আপনি মানুষের মতো, মানুষ না। আপনি মানুষ হওয়ার জন্য যেই গুণগুলো থাকা দরকার ছিল আমাদের মাঝে, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে খুব কম মানুষ আছে আমরা যারা যেই উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানাইছিল সেই মানুষ এরকম সংখ্যায় খুব কম, ঠিক কিনা? আমরা মানুষের মতো, চোখ আছে, অন্য মানুষেরও চোখ আছে, নাক আছে, অন্যদেরও নাক আছে, কান আছে, মাথা আছে, হাত আছে, পা আছে। এটা হলো মানুষের মতো, আমরা মানুষ না। তাহলে আপনি যদি কোন হুজুর আমরা কি, আমরা কি, এটা 1500 বছর আগে আল্লাহ কোরআন শরীফও কইছে। কইলিতা সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই ভাই মাইক ধরা যাবে না, মাইক ধরা যাবে না, আপনি আসেন, ঠিক আছে মাইক ঠিক আছে। এখন তুমি মাইক ধরলে ওয়াজ বন্ধ, মাইক ধরবে না, কে কি করলে শুনবা না। আমরা সরকারকে বলেছিলাম যে আইন করা দরকার, প্যান্ডেলের বাইরে যেন আওয়াজ না যায়, এই আইনটা করা দরকার মাহফিলের ভিতরে। কারণ যারা বাইক বইয়ে রয়েছে তারারে মাহফিল শোনানোর দায়িত্ব আমাদেরও নাই, কমিটিরও নাই, কারো নাই, ঠিক কিনা কম? যারা আসছে তারা শুধু শুনবে। অনেক অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, নিয়ে হেবাড়ার কানের কাছে একটা মাইক দিয়েছি। হেবাড়ায় হইতা থেকে কতক্ষণ পরে পরে চোখটি লাগিয়ে উঠে, এবার ফাল দিয়ে উঠে, সাবরা খাইয়ে উঠে। এটা তো সুন্দর হইল না। দিন কাউকে কষ্ট দিতে চায় না, ইসলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে না, ইসলাম সবার জন্য আরাম দেওয়ার জন্য আসছে, ঠিক কিনা? আমরা মাইক লাগাই নিয়ে 2 মাইল দূরে, না এটা দরকার নাই তো। সে আসলে আসবে, না আসলে নাই, এটা আমার দরকার নাই। আমার দরকার দাওয়াত দিছি, পোস্টারিং করছি, মাইকিং করছি, বক্তা দাওয়াত দিছি, লাইটিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, উনি শুনতে চাইলে আসবেন, বাড়িতে নিয়ে শোনাই দেওয়ার দায়িত্ব আমাদের না। সুতরাং মাইক যেদূর আছে আপনারা ভিতরে শুনতে পাচ্ছেন না, ওকে, বাইরে দরকার নেই, বাইরে পারলে আরো কমাই না, তারপরে ওখান কমাইও না, তুমি বাড়া পাইতা না, যেদূর আছে দূরে রাখো। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম আমরা মানুষের মতো কিন্তু আমরা মানুষ বলে। হুজুর এত বড় কথাটা কইলেন, আমি কি আপনারা কইছি? আমারও সহযোগও কইছি, ঠিক নিও? আমরা মানে কি? আপনি আমি সবাই মিল্লা আমরা, আমি তো আপনারা কইছি না, আমরা কইছি। তাহলে আমরা সবাই মানুষের মতো, প্রকৃত মানুষ আমরা। তাহলে আমরা কি? 1500 বছর আগে আল্লাহ কোরআনে কয়
কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিছি কিন্তু তারা তা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিছি তারা কান দিয়ে শুনে না। আমরা যারা এখন শুনতেছি, আমরা বলতেছি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ। আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় কথা আল্লাহ কইছে। মন আছে বুঝে না, এই বড় বড় মার্কা চলা চলতে আছে, মুখখানে গিয়া ঘুষি দিয়া লাইতেছে, হেতারে লাতি দিয়া লাইতেছে, হেতারা গাছের ফপ্পা ছুটি করে খাইয়া লাইতেছে। তারপরে মনটায় যা তোর আরেকবার সটকিত মাছ লাগিয়ে রাখছে, তে লুঙ্গি দিয়া ফেস দিয়ে না ঘর খাইয়া লাইতেছে। আহ ওমাইটা কি আপনি এরকম করেন দিলেন? তারপরে গিয়া যা মনটায় ধরে তা করতেছে, আসেনি রে কারবা রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়ায় আন্দাজ করে লাইছে। হেবার খেতের লোকে খেত কিনা বাড়ি করছে, হাতে গাছ লাগাইছে, হেই ফাইল আটগানি খেত, এই মাথা হেই মাথা আরেকবার আর শেষ নাই, অধিকার আপনার নাই। আপনি যে দূর কিনছেন, আপনার ছায়া গাছের ছায়া আরেকবার ক্ষতি করব, এই কাম করন যেত না। এখন হেবাড়াই জিগাইছে খেতলাই কি তো তুমি যেমনি গাছ লাগাইছো রেন্ডি করি গাছ 50 আইয়া পরে আর আমার খেত হয়তো 25, তুমি আরেকবার আমারটা পারি আরেকবার খেতে গেছো গা, কারবারটা কি এটা বুদ্ধি করে তো লাগাইছি, তোমার কতবার কইলাম বেচ্চা লাও বেচ্চা লাও, কথা তো হলো না। অহন না বেচ্চা যাইবা কু নাউজুবিল্লাহ কোন রে কায়দা কইরা হেতারে বেচাইতে আছে। হ্যাঁ পরে হাতে কি হইব জিত কইরা পরে বেচ্চা হালাই দিয়া ইয়া করছে। আপনি কিয়ামতের ময়দানে ওই খেতলার কাছে আপনি আসামি হবেন, ঠিক কিনা? এবারে সামনে দিয়ে খেলিব ভাই আল্লাহ, এবারে দি জান্নাতও যে গেতে আছে, হয়তো জান্নাতের কাম করছে যাইব না, কয় জাহান্নামের কামটা যে করছে ওইটা কিতা, কই কিতা এটা আটকাইলেছিল, সামনে দিয়ে আটফাও ছড়াইয়া খেলে নিস যে কিতা রে, কয় ইয়া ওই যে রেন্ডি করি গাছ লাগাইয়া ক্ষেত্রা যে আন্দার কইসা কতবার কইছি ডালাডি কারো কথা যে শুনছন এটার একটা হিসাব নিকাশ তো বাহির হইছে। কেয়ামতের ময়দান সামনে দিয়া রাতা দাঁড়াই গেছে কত, হিসাবটা দিয়া তারপরে তুমি খাম লাগলে জান্নাত যাইও। তর্কাতর্কি করতে আছে। আল্লাহ কয় কি তারা না, আল্লাহ ওই আমি তুমি না কইলে জান্নাতও যাইতা, কুদ্দুচ্চা দিয়ে আটকাই নিছে আমার সামনে দিয়ে, সেদিন যাইতাম দেয় না। তো কোন কুদ্দুচ্ছে কই আমরা বাড়ির খেতে খেত যে আসছিল উত্তর দিয়ে হাতে, কই কিতা করছ, ওই রেন্ডি করি গাছ লাগাই খেত আন্দাজ করছিলাম, এটার লেগে রিসার্চ চাই দিই, তো তোকে বুঝ দিয়া যাইগাও না, তো বুঝতো মানে না আল্লাহ, কই হাতে হ্যাবলা বুঝাইছে, হ্যাবলা মানছ নাকি রে, ঠিক কিনা কও? তোমার লাডির জোর বালা দলটা ক্ষমতা, তুমি কথায় কথায় ঘাটটা আলগি দিয়ে উঠো, উতাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে খিসন যাইত অসভ্য, ঠিক রে? বর্বরাগিরির একটা মাত্রা আছে, উহি দিয়ে উঠো। তোমার 5টা ফুট, তোমার গরমে বাদুর গ্রামে মানুষ থাকতে পারে না, ঠিক রে? তোমার বাড়ির গাড়া দিয়ে মাইসে কসবা যাওন লাগে, কথায় কথায় খালি হুমকি দাও, তোমার দলটা ক্ষমতা, তুমি পুলিশের ডর দেখাও,
বালা বালা বালাই তোল ফুটে গেছে গা। খুব সাবধান, আমিন বলো। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা হলো জানোয়ারের মতো। আল্লাহ কয় না ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহর কথা যে কত সত্য, আগামীকালকে সকালবেলা আপনি এটা পরীক্ষা করবেন আল্লাহর কথাটা কত সত্য। 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কি বিস্কুট? ঘুমাইলেছেন সব? আপনি খাতাটা বন্ধ করেন ভাইয়া, এখন নোট করার লাগে। আপনার নোট লাগলে আমার টাইম নেন গিয়ে ওয়াজ নোট করে খাতা মাতা সিফার ডুহাইলাম। আজ গভীর খেয়াল, মনোযোগ। কালকার 3টা কি বিস্কুট? কথা পান কি বিস্কুট রে? কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনা সেটা একটা কুত্তা ডাক দিবে। আপনার ফালা কুত্তা হোক অথবা রাস্তার কুত্তা হোক, ডাক দিবে। কুত্তাটা রান্নার 3 হাত দূরে দূরে, 1 হাত দূরে দূরে 3টা বিস্কুট দিবেন। খুব খেয়াল, 3 হাত, এর ভিতরে 3টা বিস্কুট দিবেন। পয়লা হাত, পরের হাত, 2 হাতের ভিতরে 3টা পড়ে যাবো গা। এই 3টা বিস্কুট আপনি চাইয়া থাকবেন কুত্তাটা কি তা করে। আমি চাইছি দেখা কইতে আছি, বানাইয়া কথা না। দেখবেন কুত্তাটা একটা বিস্কুট মুহ দিটা খাইতেছে, আরেকটারে ফাও দিয়ে ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া রইছে। তার 3টা লাগবে, 3টা লাগবো। একটা খাইতে আছে, আরেকটারে ফাও দিয়ে ধরে রাখছে, আরেকটা নিতে লইয়া থেকে চাইয়া রইছে। ঠিক নেই? আপনার মানুষের খাদ্য কুত্তার চাইতে আর খারাপ, ঠিক কিনা কও? যেটা ফাতো আছে এইটা খাইতে চায়, যেটা বাড়া আছে এইটা, যেটা ডুলো আছে সেইটাও খাইতে চায়, ঠিক কিনা কও? নাদান ফেট বড় নাম। আমি যদি এখন 1 কোটি টাকা না প্রফেসর সাহেব কই, প্রফেসর সাহেব একটা গরিব মানুষ দেখতে আনেন, তার আমি 1 কোটি টাকা দিয়া একবারে ধনী বানাই লাইতাম চাই। এবার বিষয়টা টিসের একজনটা আনছে পরে টেহারা তারা 1 কোটি টাকা ব্যাগও দিয়া আমি বললাম তুমি যাও, আর কেউ রে ফাইলে কইও 10,000 টাকা আরও আছে এইটাও দেন। তে দেখবেন যাইতো না, কেউই থাকবো। বিষয়টা লাভ কি? আমি ঠিক নি রে নাদা। এর লাগে আমি কইতাম আমরা মানুষের মতো, আমরা মানুষ না, আমরা মানুষ না, মানুষের মতো আমরা এখনো মানুষ হইতে পারি না। মুসলমান গভীর মনোযোগ, মন দিয়ে কথা শুনো। এই যে আমরা মনে করি আমরার বড় ক্ষমতা, আবার আমি যেই প্রশ্ন করব আপনারা জানা থাকলে জবাব দিবেন। একটা বেরেশ গরু, এটার জোর আমরার তো কম না বেশি? একটা বিরাট বড় হাতি, এটার ওজন আমরার তো কম না বেশি? একটা বাজ পাখি অথবা চিল পাখি ওই যে আকাশতে উড়ে, এটার নজর আমরাতে কাছে না আরো দূরে? মুসলমান একটা বাঘ অথবা একটা শিয়াল অথবা একটা বিড়াল যত দূরে দৌড়াইতে পারে, আমরা কি এত দূরে জোরে দৌড়াইতে পারি? বাঘের সাথে দৌড়াই আমরা পারবো না। গরুটা ছুটটা গেলে গাও আমরা দৌড়াইয়া ধরতাম পারি না। কত মানুষে হ্যাসরান খাইয়ালায় বেরেশ গরুর লগে। ভাইও আমরা না সেরা মানুষ? ওজনে আমরাতে বড় প্রাণী আছে, দূরে দেখে আমরার চাইতে আরো বড় একটা পাখিও আমরাতে দূরে দেখে। কুত্তার লগে দৌড়াই আমরা পারি না। সকল প্রাণীর একটা না একটা অস্ত্র আছে আত্মরক্ষার জন্য। মুরগাটা দেখবেন আপনি যখন আচুলন দেয় খাপ কইরা যায়, বালা বালা বেড়ায়, চিল্লান দিয়ে উল্টাইয়া লুঙ্গি মুঙ্গি বেড়াইয়া সিরালায়, ঠিক নি রে? মুরগার বাচ্চাটা আপনি দৌড়ান দিচ্ছেন, মুরগাটা এমনি উড়াল দিয়ে আপনার উপরে ফর্ত লইছিল কয়েসের। আপনি দেখবেন মুরগাটার আপনি যেই ডরাইছেন, এটা দেখে মুরগায় ডরাইছে। আপনার ডরানি দেখে বেড়ে মুরগায় ডরাইলায়। তাইও একটা কুত্তায় খেপ কান দিলে আমরা তারা চিল্লান দিয়া খালো গিয়া পুরা গিয়া আসেনি রে বা। তাইলে আপনারা দিলে এত সেরা প্রাণী, আপনার তেদি ওই
এই কি কয়, হাতির ওজন অনেক বেশি, জোরে দৌড়াইতে পারে বিড়ালে, মুরগায় আপনার ডর দেখায়। শিং মাছে গুতা দিয়া ধরতেন গেছেন, পরে গাই দিছে, হে হাত ফুললা 15 দিন ধরে টানা ফেসাই রাখছেন। ওই যে করোনা গেল, জীবাণুটা দেখাও যায় না রে। যেই জীবাণুটা তোমার আক্রমণ করে লক্ষ লক্ষ মানুষ মারলো, এই জীবাণুটা দেখাও যায় না। আপনি জীবাণুর কাছে পরাজয় মান্না নিছেন। জীবনে থাবড়াইয়া কত মশা মারলেন, এই মশার কামড়ে বিলে এখন চিকনগুনিয়া হয়, তারপর আরেকটা কিটা ডেঙ্গু হয়। মশা 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 কত থাবড়াইয়া মারলেন, থাবড়াইয়া ধরতেন পারছেন না দিকে মশারির ভিতরে নিয়া তারে গাড়াও দিয়েছি, থাবড়াইয়া মারলেন। হেই মশার কামড়ে আপনার ডেঙ্গু হয়, ডেঙ্গু হইয়া মানুষ প্লাটিলেট নামা যায়, মানুষটা মারা যায়। চিকনগুনিয়া হয়, শৈল ফিটলেও চুরির ধরে ফিটলে এমনি ব্যথা করে না, চিকনগুনি হইলে যেই ব্যথা হয়। দেখছেন নি, আমরা না বিলে ক্ষমতা বেশি, আমরা না বিলে পাওয়ার বেশি, একটা মশার কাছে তো আমরা হাফ, ঠিক কিনা কও? দেখছেন ক্ষমতা তো শেষ এখানে, এটা মশার লোক আমি পারলাম না। একটা জীবাণু যেটা চোখে দেখা যায় না, এটার আক্রমণে কোটি কোটি মানুষ আক্রান্ত হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। আমরা না এত ক্ষমতা, কয় না 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 বান্দারে তুই বড় দুর্বল। সবার আত্মরক্ষার জন্য এক একটা যন্ত্র আছে। ট্যাংরা মাছটার একটা কাঁটা আছে, শিং মাছটার একটা কাঁটা আছে, বিড়ালের পায়ের ভিতরে নৌক আছে, গরুর শিং আছে, ওই মুরগির আচলন আছে, কিন্তু তোমার কিচ্ছু নাই। তুমি লাডি ছাড়া কেউ ডরও দেখাইতে পারো না, ঠিক কিনা কও? কত দুর্বল আমরা, হ্যাঁ কত দুর্বল। কিন্তু সবচেয়ে বেশি নাফরমান আমরা, দুর্বল আমরা, নাফরমান। কত মায়া করে আল্লাহ আমরা বানাইছে ও, আর আমরা সব নাফরমানের দল একখান হইছি। আল্লাহরেও স্বীকার করে, কুফুরি করে, শিরকি করে, তারপরে গিয়ে গোনা করে, হাসতে হাসতে গোনা করে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। আরে বেড়া, তুই যে হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, তুই একজন কামলা আনছ গিয়ে সেটা ব্রাহ্মণ বেড়া কাউতলিতে তোর দানদানি পড়ছে, ময়মনসিংহের 5 জন কামলা আনছ, কারণ হেতারার যখন কাম কম, আমরা তখন কাম বেশি। এর লেগে হেতারা মনে করে বাইক বই থেকে লাভ কি, গিয়া সেটা কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া কদিন কাম টাম কইরা কয়টা টেহা লইয়া আই। হ্যাঁ বাড়া আইসে ময়মনসিং, তুই গেছ ব্রাহ্মণ বাড়িয়া, ময়মনসিংতে আইসে বানবাড়িতে গিয়া তুই বাসে কইরা না 4 গাছ নামাইয়া ইয়া হ্যাঁ 3 লাখ ফির নামাইয়া তুই 8টা বাইত আনছ, আন্য সেটা তারাই জিগাইছে তোরা কি কা, আমার দান দাওয়ার, আপনি দানদানিত লাগাইয়া এরপরে গেছেন বাজারও, খাওয়ান লাগবো না তারা রে, দানদানিত লাগাইয়া বাজারও গেছেন, বাজারতে এই বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এটা দিয়ে 6 জনে 2 ভাগ হইয়া হাডুডু খেলতে আছে। কিতা খেলে ঘুমাই দিয়েছেন সব তো, কারে জিগাইতে আছি হেন, এই কিতা খেলতে আছে রে সবাই জুড়ে কোন কি খেলতে আছে। এবার গৃহস্থে গেছে পরে ভাই সাহেব তার শরীর দুর্বলতে খেলতে পারেন, আপনি ওগুলো দিয়ে নাম মারলাম। হ্যাঁ বাড়ারে কয় নাম মালাই তো, আচ্ছা ও আমরা সকলের আহল আছে কম বেশি, এবার আপনার বিবেক রেজি গানছেন, এই আপনার কামলায় 500 টিকা কামলায় 3 বেলা ভাত খাওয়াই না, কামলায় খাত দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজার, আনন্দিত না রাগান্বিত? সন্ধ্যার সময় আইলে কি খানা দিবেন, টেহা দিবেন? নিজেরটা দিয়ে বুঝেন ভালাই, নিজেরটা দিয়ে ভালাই বুঝেন। 500 টাকা দিয়ে কামলা কিনা লাইছে, 500 টাকা হ্যাঁ না দিবে, তেকু দূর খেলছে, আবার কতক্ষণ পরে তো দান দাইবই, এইটাও তো আপনার সহ্য হয় না, গ্যাসের চোখ ফাঁক দেয়, এটা দমক দেন, বেড়ায় 300 হমান করালাম দিবি, দানে হালাইয়া তোরা খেলতে আনছি রে হেন, এই কথা কইয়া ফতাইয়া বতাইয়া লালে লাল করে লাইছে। আব্বা নিজেরটা দি বুঝেন বালা, বসুইরা কামলা একদিনের লেগে আইছে, একদিনের লেগে আপনার ডেলি লেবার আইছে, 500 টাকা তারে দিবেন, 2 বেলা খাওয়াইবেন, এত বড় ফাংনা কথা কর। যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো, মাথার উপরে আকাশ দিল, একটাও খুঁটি দিল না, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে, তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের ময়মনসিংহের গাঢ় পাহাড়, খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান 500 টাকা দাও, 3 বেলা খানা দাও,
কত গালিগালাজ করো কাম কম হইলে, যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আমারে তোমারে শিয়াল কুকুর বানাইলো না। আমি মুশতাক ফয়েজি যদি গরু হইতাম, আজকে মাহফিল করতে বাদুইরে মুশতাক ফয়েজি আসতে পারতো না। সন্ধ্যার পরে কোনো একটা গোয়াল ঘরে আমারে বাঁশের সাথে বাইদা রাখতো, দুগলা খের কোড়া দিত, আমি খাইতাম। আমারে রাপ খাওয়াইতো, ভুসি খাওয়াইতো। কোরবানির ঈদের সময় বাজারে নিয়ে আমারে বিক্রি করে দিত। সবাই মিলে কোরবানির সময় জবু করে আমার গোশত খাইতো। আমি যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না সেও আমারে মারতে যাইতো। আমি খিদার জ্বালা নিয়ে কোনো একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম, আমি ফেল ফেল করে হয়তো তাকাই থাকতাম, কেউ একটু জোডা টোডা কাটা টাদা দেয় কিনা। হোটেলের সুইটটা ফলাফাইনে শয়তানি কইরা বাঁশ দিয়ে আমার কুদুর ফরে ফরে দৌড়ায়। আমার তো ফেডের খিদা, আমার তো দৌড়ান খাইলে সারতো না, খানা লাগবো। আমি বেহায়ার মতো আমি বারবার গিয়া হোটেলের দরজায় দাঁড়াইতাম। ফলাফলে গরম পানি কইরা রে আমার গায়ের ভিতরে ঢাইলা দিত, আমার পিঠটা জলসে যেত, ফুসকা পড়ে যেত। কিন্তু আল্লাহ দিয়ে আমারে কুত্তা বানাইলো না, আমারে গরু বানাইলো না, আমারে মানুষ বানাইয়া আমার এই জমিনে দিল থাকার জন্য। মাথার উপরে আকাশ দিল আমারে খুঁটি ছাড়া। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব যে আল্লাহ আমারে তোমারে দিল, এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফুতের ফাটাইয়া কম্বল গাও দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আবার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোরে কি আল্লাহকে বানাইছিলাম? তুই সায়েস কলো বইয়া বইয়া আড্ডা মারস, আজানটা পড়লে তুই লাল্লারাইয়া বাড়ির দিকে হাঁটা শুরু করছ। ইমাম সাহেব গিয়ে হাত ধরে লাইছে, ভাই নামাজটা ফইরা যান, নামাজটা না ফইরা যাইয়েন না। তুই ধর ইমামের লগে ধমক দিয়া তুই বারুজ গেছত, গাফনা আছেন নামাজ নামাজ লইয়া, তুমি ইমামরে ধমক দিয়া লাইছ, চোখ ফাঁক দিয়া লাইছ। ভাই তোমার কামলায় জমিন কাম খালা ফালাইয়া খেলতামাশায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না। যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল, মৌত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও, এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজার। আপনি ঠিক কর না রে? এবার এবার কালা মাতেন নাকি রে? কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক নি রে? আল্লাহরে তো সেজদা দেওয়া হয় না, না দিছ এটা হইলো এক দোষ। আবার উল্টা না, আব্বা তো না হয় না, আব্বারে খালু রেখে বই সাথে উল্টাটা কি তারে? আল্লাহ তো মানয় না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমারে বান্ধা রাখছে রে, কখনো আল্লাহ দেখা বাঁচাই রাখছে। আল্লাহ যদি আমার মতো চেষ্টা হইতো, ওই যে এটা দিয়ে নিয়ে হালাইলো কাড়া তারও গিয়ে ঝুল্লা থাকলিও ইন্ডিয়া ইন্ডিয়া, ঠিক নি রে? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কুদ্দের অনুভূতি নাই, চিন্তা নাই। এই যে সারে চাকরি করে, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো সুকুজ দিয়া লাগবে। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না, কি পাইছেন আপনি? সুকুজ দিয়া লাইছে। সুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল, খারিজ, চাকরি নাই। তোমার আল্লাহ হনো খাওয়ায়, আল্লাহ দীক্ষা খাওয়ায়, তোমার কেমনে খাইতে মনটা কয়? আল্লাহর আবাদত যদি করতাম মনটা না আয় কয়, তা আল্লাহর জমিনটা সাইডে আরেকটা জমিনও জায়গাও না, আসেনি আর জমিন থাকতে হইব এই জমিনও। সুতরাং মানতে হবে আল্লাহকে, তইলে এই জমিনও থাকবা। আর আল্লাহর যদি মন যায় মানতা না কয়, তইলে এই জমিনও থাকো না, আরেক জমিনও জায়গাও, এই জমিনও জায়গাও, আরেক জমিনও
খাইবা বেড়ার গরো আব্বা ডাকবা আরেক বেড়ারে হ্যাঁ তো দমুক দিয়ে লাথি দিয়ে তো বার করবো তোমারে, ঠিক কিনা কর? আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া হ্যাঁ পরে আমার ঘরে থাইকিয়া তুই আব্বাটা হোস আরেক বেড়ারে বারো বারো আনতে ঠিক নি রে? সহজই নিজেরটা বুঝেন বালা, আল্লাহর বালা বুঝেন না। মুসলমান, এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আবার শুই না যাও। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, যত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এত আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কত দুঃখে মা বাপে ফুট তেজ্য করে, কত দুঃখে বাপে তেজ্য করে দেয় ফুতেরে। গ্রামের মানুষ সাইয়া বুঝায়, কাউ বুঝাইও না তে আমার আংরা বানাই লাইছে রে, তে আমার ভিতরটা জ্বালাই লাইছে, বুঝান লাগতো না। আমার ফুট আমার কাছে কি তেজ্য করে দিতে ভাল লাগেনি, তে আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললা দেখাইতাম পারতাম তইলে তোরা বুঝলি ওই তে আমার মানুষ হিসাবে গণ্য করে না, বার করে দে, আমার ফুট লাগতো না, আমার এমনি সারবো। কিরকম কষ্ট পাইলে বাপে ফুতের ব্যাপারে এই কথাটা কয়? কিরকম কষ্ট পাইলে, কিরকম কষ্ট পাইলে আল্লাহ আমরারে শাস্তি দিতে চায়? আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বইয়া রইছে? মায়াডারে খুব খেয়াল, মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয়বার না কথা না, কয়বার? মায়াডারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আলগা করে লাইছে, রইছে কয়বার? আরে কথা কইন ভাই, কয়বার? এই একবার 18,000 মাখলুকাতকে আল্লাহ দিছে, বাকি 99 ভাগ আল্লাহ। এর দ্বারা মায়া, মায় কুদ্দুর পাইছে, আব্বাই কুদ্দুর পাইছে। এরপরে মুরগার সাউডারে ধমক দিলে মুরগাটা ইয়া সুলন দিয়ালায়, কুত্তার সাউডারে হই কইলে আস্তা কুত্তাটা দৌড় দিয়ে তোমার ক্ষণ দিয়ে দৌড়ালায়। এরপরে গিয়া তোমার দেহাটারে তুমি টান দিয়া চাইও, গাইডা দেখবো দড়ি বেড়ে সিধা তোমার লইয়া পড়ে। কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো, কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো, কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো। আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া দিছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কিরকম মায়া লাগে তুমি কি বুঝবাই না? কম দুঃখে নিয়ে আল্লাহ তোমার উপরে ঠেড়া ফেরাইছে, কম দুঃখে